হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনার প্রিয়জনের ফোন কল আপনার মোবাইলে কীভাবে নিয়ে আসবেন? আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে সন্তান অথবা আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে মজা করার জন্য কিন্তু এটা করতে পারেন। শুধুমাত্র একটি কোড ডায়াল করে দিলে কিন্তু তার সমস্ত ফোন কল আপনার ফোনে ট্রান্সফার হবে। তো সেটা কীভাবে করবেন পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এটার জন্য কিন্তু আপনার বাটন ফোন হলেও কিন্তু আপনি এটা করতে পারেন। অর্থাৎ আপনার সিম কল আপনার ফোনে আসবে। এখানে বাটন বা অ্যান্ড্রয়েড ফোনে কোনো হিসাব কিতাব না। কী কোড এখানে ডায়াল করবেন তার জন্য আমি এখান থেকে কল অপশনে চলে আসলাম। এখান থেকে আমি কোড ডায়াল করব। তো আপনার সে প্রিয় মানুষটার ফোনটা আপনি অনলি ফর 5টা সেকেন্ডের জন্য হাতে নেবেন এবং তারপরে তার ডায়াল পেডে এসে জাস্ট এখানে ট্যাপ করবেন *1*. এখন এই জায়গায় আপনার নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বারে আপনি কলটা নিতে চাচ্ছেন। মানে এই ফোনটাতে যত কল আসবে সেই কলটা কিন্তু ট্রান্সফারে আপনার কাছে আসবে, অর্থাৎ আপনি কিন্তু তার ফোনে করতেছেন। তো সেই এখন আপনি তার মোবাইলটা হাতে নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তার মোবাইলে আপনি জাস্ট *1*. আমি কিন্তু এটা হ্যাকিং টিপস বলছি না, এটা জাস্ট আপনি কাউকে সন্দেহ করতেছেন, তার ফোনটা দেখা যাচ্ছে শিকার যাচ্ছেন না, তখন কী করবেন? তার ফোনটা নিয়ে জাস্ট আপনি করে এটা কিন্তু করে আপনি সেই ফোন নাম্বার গিয়ে তার কাছে ফোন করে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। নাম্বার বসিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে হ্যাশ ট্যাপ করে এখান থেকে হচ্ছে ওয়ান সিমে কলটা ট্রান্সফার করাবো। তো আমি ওয়ান সিম সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানে একটা অপশন কিন্তু দেখতে পাবেন আপনারা। এখানে দেখেন লেখা আসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন অর সাকসেসফুল। আমরা ওকে করে দিলাম। আপনি এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বলে কথা নয়, এখানে আপনি বাটন ফোন দিয়েও এটা করতে পারবেন। আর ফোনে যত কল আসবে ওই কলগুলো শেয়ার কিন্তু তার ফোনে যাবে না, সেই কলগুলো ট্রান্সফারই আপনার কাছে আসবে এবং তখন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন সে কার সঙ্গে কথা বলে, প্রয়োজন মিটে যাবে। তখন এটা আপনি আবার ঠিক করে দেবেন কীভাবে। এবার সেটা করার জন্য হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে #21#. এটা ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আমরা যে সিমটাতে সিলেক্ট করছিলাম সেই সিমটাতে এখানে আমি সিম অনে করছিলাম, তো আমি সিম অনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখেন এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল, মানে আমি যে সার্ভিসটা আমার অ্যানাবল করা ছিল তো এটা এখন আমার কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো এক্ষেত্রে শুধু আপনার জন্য নয়, এখন এটা আপনার সঙ্গে কেউ করে রেখেছে কিনা সেটা আপনি অবশ্যই চেক করার জন্য কিন্তু এই কোডটা করে করে কিন্তু আপনি দেখতে পারবেন। প্রতি সপ্তাহে আপনি কিন্তু এগুলো আসলে আমাদের দেখা উচিত হ্যাকিং করছে বা হ্যাক করছে কিনা। তো আশা করছি এই কোডের মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পারবেন 100%। পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।